গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। শনিবার সকাল এখন 9:30, তো রেডি তো হয়ে গেছি। জানো কোথায় যাবো? ঠাকুরের ফুল আনতে। তো প্রত্যেক শনিবারে একই কথাই বলি, তো আজকেও সেটার আর অন্যথা হবে না। তো উঠেছি ওই 8টা নাগাদ, উঠে ঘরের ক্লিনিংগুলো করে নিলাম। তো এবার রেডি হয়ে যাচ্ছি। তো ভাবলাম তার আগে একটু ছাদে যাই, কারণ আজকে এক সপ্তাহ পরে ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে। মাঝখানে একটু আবার মেঘ করেছিল, মানে ওই 9টা নাগাদ। তো আমার তো দেখে ভাবলাম যা আবার মেঘ করে গেল। তো যাই হোক, আবার না, দেখলাম মেঘটা কেটে রোদ উঠেছে, হালকা একদম মেঘ রয়েছে। এবার যাই হোক, রোদটা উঠেছে, কারণ জামা কাপড় কিছু শুকোতে পারছি না। মানে লাস্টে আয়রন করে করে শুকাতে হচ্ছে, সারা রাত ফ্যান চালিয়ে, মানে অন্য ঘরের ফ্যান চালিয়ে জামা কাপড় চেয়ারে ফেয়ারে যেখানে পাচ্ছি জায়গা পাচ্ছি মেলে শুকোতে হচ্ছে। তো খুব যাতা অবস্থা। তো ওই জন্য আমার বর্ষাকালটা না এরকম ভালো লাগে না। এর থেকে মানে মনে হয় এইসব দেখে মনে গরমকালটা ভালো লাগে, জামা কাপড়গুলো শুকায়, চারিদিকটা শুকনো থাকে। এই বর্ষাকালে কাদা প্যাচ প্যাচ করছে, ভালো লাগে না একদম। শীতকাল তো সব থেকে বেস্ট, সেটা তো সবাই আমরা জানি। বাট যাই হোক, মেঘটা কেটে গেছে, দেখে মনটা ভালো লাগছে। ঘুম থেকে উঠে এরকম রোদ ঝলমলে আকাশ দেখতে তো সবারই আমাদের ভালো লাগে না? তো আর কি, এবার রেডি হয়ে যাই। মা একটু সকালে বেরিয়েছে, গেছে একটু রেশনে। তো অভি মাকে আনতে গেছে। অভি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তো একটা জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে, এবার জানি না সেই জায়গাটা থেকে যদি গ্রিন সিগন্যাল পাই তো সেখানে যাব, আদারওয়াইজ যাওয়া হবে না। তো যাই হোক, আমিও যাই, রেডি হয়ে ফুলটা নিয়ে চলে আসি। তো চলো দিনটা শুরু করি। ছাদে যখন এলামই তো তোমাদেরকে একবার দেখাই। মা তো সব গাছগুলো ছেটে দিয়েছে, ডালপালা। জবা গাছটা অনেক লম্বা হয়ে গেছিল, বাট ডালপালাগুলো ছেটে দেওয়াতে বেশ দেখলাম অনেক ফুল ধরছে। আজকে অনেক ফুল ধরেছে, এই একটা, তারপরে এই 3টে 4টে 5টা, মানে ওই নিচে একটা, ওই যে দেখা যাচ্ছে 6টা 7টা, বাবা মানে 8-9টা ফুল এসেছে জবা গাছে। আর নয়নতারাগুলো তো ফোটেই। আর আমাদের শিউলি গাছটা দেখো কি ঝাপড়া হয়েছে, পুরো একদম পুরো ভরে উঠেছে বর্ষার জল পেয়ে। এই পাশের জবা গাছটাতেও এখনো অত ফুল আসেনি, এটাতেই গরমকালেই বেশি ফুল হয় আর কি। তো যাই হোক, শিউলি গাছ তো টাইম আসছেই শরৎকাল ফুল ধরার। এবারে তো দুর্গাপুজো তাড়াতাড়ি পড়েছে, তো আই থিঙ্ক দুর্গাপুজো চলে যাওয়ার পর শিউলি ফুল ফুটবে মনে হয়। গত বছরে তাই হয়েছিল, দুর্গাপুজো চলে যাওয়ার পর শিউলি ফুল ফুটেছিল। আর এবার তো দুর্গাপুজো সেপ্টেম্বরেই প্রায় শেষ। আর এদিকে বেলি ফুল গাছটাতেও মানে মাঝে কয়েকবার খুব ফুল দিল, বাট এই টাইমটাই তো সিজন বেলি ফুল ফোটার, কিন্তু ফুটছে না কেন কে জানে। এই একটা কুড়ি এসছে, এইখানে কয়েকটা কুড়ি এসছে, এইখানে একটা এসছে। দেখি মনে হয় ফুটবে 2-3 দিনের মধ্যে। এই যে ঠাকুরের ফুল নিয়ে এলাম, আর একদিন রোদ ওঠাতে অবস্থা দেখে তো পুরো ঘেমে স্নান করে গেলাম। কালকে রাতে এই যে চিরতার জল ভিজিয়ে রেখেছিলাম, তো সকাল সকাল একটু খাই। মোটামুটি আমাকে মাসে একবার করে এটা খেতেই হয়, কারণ আমার একটুখানি ক্রিমির সমস্যা আছে। তো ওই ওষুধ খাওয়ার থেকে আই থিঙ্ক এই ন্যাচারাল জিনিস খাওয়াটাই বেটার না? এবারে যখন দোকান থেকে গ্রসারি এনেছি, এই একটা বেকারির বিস্কুট নিয়ে এসেছিলাম, কি যে ভালো খেতে, কি বলবো। সেই জন্য আমরা বাড়ির প্রত্যেকে কি ব্রেকফাস্ট কি লাঞ্চ কি ডিনার সবকিছু খাওয়া দাওয়ার পরও এটা করে বিস্কুট খাই। আজকে তো আমি ব্রেকফাস্ট সেরকম ভারী কিছু করবো না, কারণ তাড়াতাড়ি আর্লি লাঞ্চ করে বেরোবো। কারণ যেটা বলছিলাম সকালবেলায় যে গ্রিন সিগন্যাল পেলে বেরোবো, তো সেটা পেয়ে গেছি। তো যা যাবো হচ্ছে INK-তেই আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নেক্সট উইক নেওয়া ছিল। নেক্সট উইকে দেখে একটা কাজের কথা ভাবছি, তো সেটা করবো বলে ওই জন্য ওই অ্যাপয়েন্টমেন্টটাকে আজকে শিডিউল করিয়ে নিলাম। ওদের একটা স্লট খালি ছিল, তাই জন্যই সেটা সম্ভব হয়েছে। তো সেই জন্যই বেরোবো তাড়াতাড়ি, মোটামুটি 1:30টার মধ্যে বেরিয়ে যাব। তো সেই জন্য ব্রেকফাস্টে আর সেরকম ভারী কিছু করবো না। তো এই বিস্কুটগুলো এত ভালো খেতে বেকারির, এবারে পুড়ে যাচ্ছে, এবারে দোকানে এসেছিলো, তো এই জন্য আরও একটা বক্স নিয়ে আসতে হবে। দারুণ খেতে। যেহেতু আর্লি লাঞ্চ করব, তাই দুজনের জন্য একটুখানি ছাতুর ঘোল গুললাম। এটা হচ্ছে আমার, একটু ভারী করে গুলেছি। এটা সৌরভবাবুর হালকা করে। আর এদিকে মা একটু আমাকে সবজিপাতি কেটে দিচ্ছে। মা এখন একটু বেটার আছে, তাই তো? হ্যাঁ, পায়ে ব্যথাটা একটু কম আছে তো? এখনো ভুগছো? হ্যাঁ, এখন তো আগে থেকে অনেক কম আছে না? হ্যাঁ। তো এ নাও আমার স্বামী গুয়েভা পাতার চা বানাবি? কি? গোয়াভা পেয়ারা পাতার চা বল। তুই কোন দিকে তাকাচ্ছিস ভাই? এই দিকে তাকা। যারা বোঝার তারা বুঝে গেছেন কেন ওইটা এই ফ্রেশটা ইউজ করি। আচ্ছা, বেশি এলাবোরেট না করেই ভালো। ও আচ্ছা, তুই ওইটা বল যে তুই ডুয়াল মিনিং এ কথা বলছিস। আমার বাবা সাদা মনে কাদা নেই, আমি বাবা সহজ জিনিসই বুঝেছি। রান্না চেপে গেছে, এদিকে আলু পটলের তরকারি হবে। আজকে তো ভেজ পুরো। পটল ভাজা বসিয়েছি, পেঁপে সেদ্ধ, আর এদিকে ভাতেরও ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। 11:30 অলমোস্ট বাজে। তো আমাকে 1:30টার মধ্যে বেরোতে হবে, স্নান করে পুজো করে খেয়ে দিয়ে বেরোতে হবে।
তো মা এখন বেশিক্ষণ যেহেতু দাঁড়াতে পারে না, ওই জন্য রান্নাটা এখন আমিই করছি। তো ওই জন্য বেশি রান্নার ঝামেলা আজকে করলাম না, এমনিতেও নিরামিষ, তো অল্পের ওপর দিয়ে ঠিক আছে, এই মেনুই ঠিক আছে। আলু আর পটলটা সেদ্ধ বসিয়ে এসে এদিকে একটা আমি শর্ট এডিট করলাম, তো এটা এখন এক্সপোর্ট হচ্ছে, এই যে এক্সপোর্ট হয়েও গেছে। তো এবার আমি অভিকে বলবো যে একটু ভিডিওটা পোস্ট করে দিতে, তো আমি ওদিকে গিয়ে বাকি কাজগুলো সেরে তাড়াতাড়ি স্নান করে পুজোটা করে নিই। প্রায় 2টো বাজতে যায়, তো স্নান টান করে পুজো করে লাঞ্চ করে রেডি। মা আজকে খাইয়ে দিয়েছে আমাকে অনেকদিন পরে। তো আজকে আমি রেডি হয়ে গেছি, অভিবাবু এখনো রেডি হচ্ছে। তো আজকে আমি তারা দিয়ে ওকে এতক্ষণে করলাম। ওর যে আজকে কী হয়েছে কে জানে, সকাল থেকে ল্যাদ খেয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার বেরোবো। তো জানি না কটার সময় পৌঁছাবো, আজকে আদৌ ডাক্তার দেখাতে পারবো কিনা। এত রিকোয়েস্ট করে তো আমি অ্যাপয়েন্টমেন্টটা আজকে রিশিডিউল করালাম, বাট ওখানে 3টের পরে গেলে বিলিং হয় না। তো এবার আজকে এখনই প্রায় 2টো বাজতে যায়, তো এরপরে যেতে তো 1 ঘন্টা তো মিনিমাম লাগবে। তার মধ্যে আবার আমি কালকে আমার কিছু ব্লাড টেস্ট হয়েছে, তার রিপোর্ট কালেক্ট করতে হবে। ও আবার পেট্রোল পাম্প থেকে তেল ভরবে, ওকে সকালে বললাম যা গিয়ে এই 2টো কাজ অ্যাটলিস্ট করে আয়, করলো না, বললে একেবারে বেরোনোর সময় করবো। এবার আমি জানি না 3টের মধ্যে যদি না পৌঁছাতে পারি ওখানে, তো আজকে বিলিং হবে বলে তো আমার মনে হয় না। রিকোয়েস্ট করবো, না হলে আর কি করবো, ফেরত চলে আসতে হবে। রিপোর্ট কালেক্ট হয়ে গেল, এখন বাজে হচ্ছে কটা রে? হ্যাঁ কি বাজে? কটা বাজে? সবাই বলে 2:10 বাজে। 3টে পৌঁছতে হবে, এখনো তেল ভরা বাকি। এমন একটা জায়গায় আজকে দাঁড়িয়ে ভিডিও করছি, মানে নিজেরই কেমন একটা লাগছে। তো যাই হোক, পৌঁছে গেছি। বিলিংও হয়েছে অনেক কাঠখড় পুড়িয়ে, যেহেতু ওই অ্যাপয়েন্টমেন্ট রিশিডিউল করিয়েছি, তো একটু তো প্রবলেম হবেই। তো সেসব করে ফাইনালি বিলিং হয়েছে, বাট আজকে প্রচুর রাশ রয়েছে। তো বললো 6টা বেজে যাবে হতে হতে, এখন 4টের মতো বাজে। 4টে বাজেনি, ওই 10 মিনিট বাকি আছে। তো যাই হোক, বিলিং করিয়ে একটু ওপরে ছাদে এলাম, কারণ ছাদেই ক্যান্টিনটা এখন শিফট হয়েছে। তো ওই জন্য ভালো লাগছে না, এত দৌড়তে এসছি না। তো একটু কফি নিলাম, আর এই যে এখানকার ছাদেই প্রথম এলাম, বেশ ভালো লাগছে। বিকেলবেলা একটু ছাদে ঘুরতে কফি খাচ্ছি। 6টা বেজে গেছে, এতক্ষণে আমরা দেখানো কমপ্লিট হলো। তো ওষুধ যা চলছিল তাই কন্টিনিউ হবে, মানে ওই মাইগ্রেনের জন্য এসেছিলাম, 2 মাস পরে আসতে বলেছিল। তো যা ওষুধ ছিল তাই কন্টিনিউ হবে। আর ওই আর কি, বাইরের জাঙ্ক ফুডটা যতটা কম খাওয়া যায় ততই ভালো। তো আমাকে তো থাইরয়েড টেস্ট করেও আসতে বলেছিল, তো থাইরয়েডটা একদম বর্ডার লাইনে রয়েছে, তো বলছে ওই জাঙ্ক ফুডটাই অ্যাভয়েড করতে। বাট আমি তো বাইরে খুব একটা বেরোইও না, আর বাইরে বেরোলে যে খুব একটা খাই তাও নয়। এই ওর সাথে যখন ওই মাসে 1-2 বার বেরোই, তখনই যা একটু একটু খাওয়া হয়। তো ডাক্তার বললো ওটুকু চলতে পারে, বাট যারা রেগুলার খায় সেটা যেন না হয়। তো সেটা তো হয়ই না আমার। তো যাই হোক, ওই আর কি, তো ওই একটুখানি মেনটেন করে চলতে বললো, তো তাহলেই ঠিক থাকবো। আর ঘুমটা তো সাফিসিয়েন্ট আমার দরকার, মাইগ্রেনে তো এটাই, ঘুম আর হচ্ছে খালি পেট না রাখা, এই 2টো জিনিস ঠিকঠাক রাখলে তো মানে ঠিকঠাক মতো চলতে পারবো। তো ওটাই। আর আমি যেটা আরেকটা জিনিস যেটা আজকে দেখলাম, সেটা হচ্ছে আমার ওজনটা এইটুকু কমেছে, এইটুকু। আমি আবার কমের দিকে যাচ্ছি, বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ, শুধু আগের দিন খুব বলছিলি না যে একদম পারফেক্ট আমাদের দাম্পত্য জীবন শুরু হচ্ছে, বড় রোগা হচ্ছে, বউ মোটা হচ্ছে, সেটা হবে না। আমিও ওয়েট লস জার্নি শুরু করে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ। তো এখন খুব খিদে পেয়েছে, সেই দুপুরবেলা 1:30টার সময় খেয়েছি, তো এখন 6টা 6:30 বাজতে যায়, খিদে পেয়েছে। তো একটুখানি স্যান্ডউইচ খাওয়ারই ইচ্ছা আছে, তো সেই জন্য আমাদের একটা ট্রাইড অ্যান্ড টেস্টেড রেস্টুরেন্টই দেখেছি, তো সেখানেই যাচ্ছি। বললামই তো খিদে পেয়েছে, তো আমাদের একটা ট্রাইড অ্যান্ড টেস্টেড জায়গায় যাচ্ছি। চলে এসেছি মোমো চিনতে, তো এসে অর্ডারও দিয়েছি, অর্ডার চলেও এসেছে। তো মুখটাও ফুটতে পারবে না, এবার খাই। আমাদের অল টাইম ফেভারিট চিকেন স্যান্ডউইচ। নেক্সট আইটেম হচ্ছে আমাদের অল টাইম, এটা আমাদের অল টাইম ফেভারিট পেরি পেরি চিকেন স্টিম মোমো। কিরে ও বাবা, এখানে তো আবার স্যুপ দিয়েছে, আমাদের বালির আউটলেটে স্যুপটা দেয় না, তাই না? হ্যাঁ, তুই স্যুপটা খা, আমি মোমোটা খেয়ে নিচ্ছি, ঠিক আছে? বাড়ির পাড়ায় চলে এসছি। তো যাওয়ার পথে এই স্ট্যান্ডটাকে নিয়ে নিলাম। আগের সপ্তাহে এসেছিলাম, দোকানটা বন্ধ ছিল, একটু বললো 9টার পরে এলে বন্ধ হয়ে যায়। তো এখনও 9টাই বাজে, 9টা 10-15 হবে হয়তো। তো ভাবলাম যাওয়ার সময় নিয়ে যাই, কারণ কালকে যদি আবার বন্ধ থাকে, ভেবেছিলাম তো রবিবার মনে বন্ধ থাকে, তো ওই জন্য ভয়ে আজকেই একেবারে নিয়ে গেলাম। হয়ে গেছিলো যখন, আর ফেলে রেখে আর লাভ নেই, চেয়ারটা ইউজও করতে পারছি না, নিয়েই যাই। বাড়ি এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ওপরে চলে এলাম। তো সৌরভ এখন খেয়ে দিয়ে গেছে ফ্রেশ হতে।
কারণ ও বললো ওর বাড়ি এসে খুব খিদে পেয়ে গেছে, কারণ মোমো জিততে যে খাবারের কোয়ান্টিটিটা ছিল সেটা খুবই অল্প ছিল। কারণ আমাদের বালির এটাতে স্যান্ডউইচ খেয়েছি প্রচুর, মানে ভেতরের যে পুরটা থাকে না স্যান্ডউইচের, তো স্টাফিংটা প্রচন্ড বেশি থাকে আর ব্রেডের সাইজটাও বড় থাকে, কিন্তু ওখানে দেখলাম সেটা একদমই কিছু মিলল না। আর পেরি পেরি যে মোমোটা নিলাম সেটাও মানে অতটাও আপ টু দা মার্ক ছিল না। তো বরং আমাদের বালির মোমো চিত্তে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব মাচ 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 বেটার। তো আমরা তো এখান থেকেই ফার্স্ট ট্রাই করেছিলাম মোমো চিত্তে, তো ভাবলাম চলো ট্রায়াড অ্যান্ড টেস্টের যখন ভালো তখন ওই আউটলেটটাও ভালো হবে। বাট বেলেঘাটা ওই সিআইটি মোড়ের মানে আউটলেটটাতে মানে খুব একটা ভালো লাগলো না। জানি না বাকি আউটলেটগুলো কলকাতার কীরকম, বাট আমাদের এই বালির আউটলেটটাতে একদম নাম্বার 1। তো যাই হোক, ওই জন্য বাড়িতে এসে খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য খেয়ে দিয়ে নিয়েছি আগে। বাট আমি বাড়ি এসে ফ্রেশ না হয়ে খেতে পারি না, তো ওই জন্য আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো ও গেছে এখন ফ্রেশ হতে। তো যাই হোক, মোটামুটি আজকের দিনটা গেল। কালকে তো সকালে উঠে আবার বাজার যাওয়ার রয়েছে। তো আজকে তো ওয়েদারটা খুবই ভালো ছিল, কালকেও যদি ওয়েদারটা এরকম ভালো থাকে তো ভালোই হয়। গরম একটু লাগে, বাট শুকনো ওয়েদারই ঠিক আছে, ভালো লাগে না ওই বর্ষারই প্যাচ প্যাচে ওয়েদার, সারাদিন বৃষ্টি দূর। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো আমার গানের ভিডিও শ্যুট তো কবে হবে জানি না, যখনই ভাবি শ্যুট করবো সেদিনকেই এত অঝোরে বৃষ্টি হয়, যায় না কি হবে। তো মানে কালকেও হবে না, কারণ আমার যে বন্ধুটা সৌগত, ওর এই উইকটা হবে না, ওর অন্য কোনো এক বন্ধুর বার্থডে পার্টি আছে, তো ও টাইম দিতে পারবে না। তো নেক্সট উইকে ভাবছি করবো, তো যাই না নেক্সট উইকে তোমরা একটু প্রে করো যেন বৃষ্টি না হয়, অ্যাটলিস্ট শনি আর রবিবারটা, যাতে আমি একটু শ্যুটটা করতে পারি। তো ওই আর কি। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটি যদি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শায়নি। তোমাদের সাথে দেখা আছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।